যশোরে বাঘারপাড়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকরা তাদের নিয়োগ বিধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। চাকরিতে তৃতীয় শ্রেণীর মর্যাদা নিয়েও চতুর্থ শ্রেণীর বেতন গ্রেডে বেতন পাওয়ার সহ ২৬ বছরেও কোনো নিয়োগ বিধি না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। শহীদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গতকাল সকাল ১০টায় যশোরের বাঘারপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার কল্যাণ পরিদর্শকরা তাদের নিয়োগ বিধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। উপজেলা পরিবার কল্যাণ কার্যালয়ের মোজাম্মেল হক কর্মসূচিতে অংশ নিয়ে জানান, তারা তৃতীয় শ্রেণীর কর্মচারী হলেও বেতন পান চতুর্থ শ্রেণীর মতো। তিনি বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি ৩৫,০০০ কল্যাণ সহকারী, ৪,৫০০ পরিবার কল্যাণ পরিদর্শক এবং ৫,০০০ পরিবার কল্যাণ পরিদর্শিকা সহ সবাই একযোগে কাজ করেন। তিনি আরও উল্লেখ করেন যে তারা তৃতীয় শ্রেণীতে যোগদান করেও ২০২৫ সালের পর থেকে চতুর্থ শ্রেণীর ১৭তম গ্রেডে বেতন পাচ্ছেন। সবচেয়ে কষ্টের বিষয় হলো তাদের কোনো নিয়োগ বিধি বা পদোন্নতি নেই এবং ২৬ বছরেও বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো নিয়োগ বিধি হয়নি। মোজাম্মেল হক ঘোষণা করেন যে যতদিন নিয়োগ বিধি না হবে ততদিন তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। তারা সরকারের কাছে অনতিবিলম্বে নিয়োগ বিধি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়ান স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সমস্ত সেবা দিয়ে থাকে, যেমন এনসি সেবা, পিএনসি সেবা, শিশু স্বাস্থ্য সেবা, তারপরে হচ্ছে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা দিয়ে থাকি, কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা, সমস্ত সেবাই আমরা দিয়ে থাকি। মূলত আমরা আজকে এখানে কর্মবিরতি করতে আসছি। দীর্ঘ ৩০ বছর যাবৎ আমরা এখানে একই পদে, আমার বোনেরা FWA, আমার বোনেরা FWB, আমার ভাইয়েরা, আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাইয়েরা FPI, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, এই ৩০টি বছর আমরা একই পদে আছি এবং একই পদে আমরা রাজস্ব খাতে ঢুকেছি। কিন্তু রাজস্ব খাতে ঢোকার পরে একটা মানুষ যেটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যায়, সেই সুযোগটা আমাদেরকে কখনো দেওয়া হয়নি। আজ আমরা এখানেও সমবেত হয়েছি নিয়োগ বিধির বিষয় নিয়ে। আমাদের যে যৌক্তিক দাবি, দীর্ঘ ২২ বছর আমরা যে পোস্টে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমরা ওই একই পোস্টেই এই দীর্ঘকাল চাকরি করে আসছি। আজ দেখেন অন্যান্য মন্ত্রণালয়রা, অন্যান্য ডিপার্টমেন্ট তাদের বেতন স্কেল পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, কিন্তু আমাদের ওই সুযোগটাই নাই। কারণ আমরা ওইখানে ওই বেতন স্কেল পরিবর্তনের জন্য আমাদের আন্দোলন করতে গেলে আগে আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। আসলে বিষয়টা হয়ে গেছে কীরকম, যে ঢাল নেই, সরকি নেই, আমি সর্দার, বিষয়টা ওরকম। আমাদের কিছুই নেই, আমরা শুধু জনগণের অক্লান্ত দৌড় ঘুরায় গিয়ে জনগণের বাড়ি বাড়ি গিয়ে আমরা সেবা দিয়ে আসছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত সাফল্য, আমরা যে স্বাভাবিকভাবে একটু জীবনযাপন করব সেই কাঙ্ক্ষিত বেতন আমরা পাচ্ছি না। আমরা এই ডিপার্টমেন্টের সকলে আমরা বঞ্চিত। আমরা চাই এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের এই নিয়োগ বিধিটা অতি শীঘ্রই বাস্তবায়ন করে পরিবার কল্যাণ মাঠ কর্মচারীর যে ৩৩,০০০ কর্মী আছেন তাদের পাশে এসে দাঁড়াতে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।